অনেক সমস্যা ছিল, মেরুদণ্ডের, হাঁটুর অনেক সমস্যা কি ছিল। হাঁটতে পারতো? না না, কেমন আনছিলেন? হুইলচেয়ারে? হুইলচেয়ারে বসে আনছি। ঠেলে আনছিলেন? হ্যাঁ হ্যাঁ, ঠেলে দর্শক এই রুগী ঠেলে আনছে, এখন রুগী একটু হাঁটেন তো দেখি খালা। বিসমিল্লাহির রহমানির রহিম। দর্শক, আমি কোমর ব্যথা, হাঁটু ব্যথা, বাত ব্যথা, ডিসেবিলিটি, বয়স্ক মানুষের পঙ্গুত্ব বিশেষজ্ঞ ডক্টর মোহাম্মদ শফিউল্লাহ প্রধান, ডিপিআরসি থেকে। আমরা প্রতিনিয়ত আমার ইউটিউব এবং ডিপিআরসির ইউটিউব ফেসবুক পেজে আমরা রুগীদের ভিডিও দেই। রুগীরা কিভাবে ভালো হলো, কি রোগে আক্রান্ত, বিভিন্ন দেশ বিদেশ ঘুরেও ভালো হয় না, তখন ডিপিআরসিতে আসে। আজকে এক জটিল এবং কঠিন, এই জটিল কঠিন রোগের চিকিৎসা একমাত্র ডিপিআরসিতে হয়। এই আমার হাতে আছে পুরো মেরুদণ্ড ডিস্ক প্রলাপস এবং সিভিয়ার স্পাইনাল ক্যানাল স্টোনোসিস উইথ অস্টিওপোরোসিস উইথ অস্টিওআর্থ্রাইটিস, মানে একেবারে বয়স্ক একজন মানুষ, 70 বছর বয়সী রওশন আরা, একজন গৃহিণী, নারায়ণগঞ্জ জেলার রুগী। নারায়ণগঞ্জ থাকে মনে হয়, মূলত কুমিল্লা জেলার রুগী। কুমিল্লা জেলার রুগী আমাদের কাছে আসছে। এই রুগী আমরা চিকিৎসা দিছি আলহামদুলিল্লাহ। কিভাবে আসছে? আপনার কি হয় রুগী? আমার আম্মু হয়। আপনি আম্মু? জি। বলেন, আপনার মারে আমাদের এখানে কতদিন আগে আনছিলেন? আজকে 12 তারিখ আনছি। 12 তারিখ কদিন হলো? 1 মাস। হ্যাঁ হ্যাঁ, প্রায় 1 মাস। 1 মাস হয়ে গেছে। 1 মাস হয় নাই, 12 তারিখ ধরেন 1 মাস হয়েছে। হ্যাঁ হ্যাঁ, যখন আনছিলেন তখন কি সমস্যা ছিল? অনেক সমস্যা ছিল, মেরুদণ্ডের, হাঁটুর অনেক সমস্যা কি ছিল। হাঁটতে পারতো? না না, কেমন আনছিলেন? হুইলচেয়ারে? হুইলচেয়ারে বসে আনছি। ঠেলে আনছিলেন? হ্যাঁ হ্যাঁ, ঠেলে দর্শক এই রুগী ঠেলে আনছে, এখন রুগী একটু হাঁটেন তো দেখি খালা। হাঁটো। হাঁটেন। হ্যাঁ, এখন নিজে নিজে হাঁটতে পারে। আসেন আসেন, যে এর দূর হাঁটতে পারে আল্লাহর রহমত। আলহামদুলিল্লাহ, এর দূর হওয়ার কথা না। না, আল্লাহ আনছে। আল্লাহ আনছে। খুবই খারাপ অবস্থা। এই যে ডায়াগনোসিস দেখেন, এই যে ডায়াগনোসিস, PLID মাল্টিপল লেভেল উইথ হোল স্পাইন উইথ স্পন্ডালোসিস উইথ হাইট অস্টিওআর্থ্রাইটিস বোথ নি 2nd ডিগ্রি গাউট। তারপরে এখানে কি আছে? ও সেরিব্রাল অ্যাট্রোফি, ব্রেনেরও সমস্যা, বয়সজনিত, 70 বছর বয়স, ফিমেল। তো এইভাবে ডিপিআরসিতে আমরা ব্যথা বেদনা এগুলো করি। ওনার কোমর ব্যথা ছিল, হাঁটু ব্যথা ছিল, হাঁটতে পারতো না, চলতে পারতো না। তো আমরা 1 মাসের রুগী আলহামদুলিল্লাহ হাঁটাইছি। আল্লাহ ওনারে সুস্থ রাখুক, বাকি জীবন ব্যায়াম করাইছি, শিখাইছি। ডিপিআরসিতে শুধু থেরাপি দেওয়া হয় না, ডিপিআরসিতে অপারেশন করা হয় না, ডিপিআরসিতে শুধু ইনজেকশন দেওয়া হয় না, শুধু ওষুধ দেওয়া হয় না। এখানে মাল্টি ডিসিপ্লিনারি MDT টিম অ্যাপ্রোচে চিকিৎসা করা হয়। ইট ইজ মোর বেটার দেন ফিজিওথেরাপি বা থেরাপি। বাত, ব্যথা, প্যারালাইসিস কিংবা আর্থ্রাইটিস, আধুনিক প্রযুক্তি অভিজ্ঞ বিশেষজ্ঞদের সমন্বিত চিকিৎসার নির্ভরযোগ্য নাম ডিপিআরসি। এটা কিন্তু বুঝতে হবে, অনেকে জানে না যারা আসে। আপনি যে এতদিন ছিলেন এখানে, এই যে আমরা এক এক সময় এক এক ডাক্তার আইয়া দেখছে না, নার্স দেখছে, থেরাপি দিছে, ব্যায়াম করাইছে, তারপরে আমরা রক্তে ইনজেকশন দিছি, মাজা ইনজেকশন দিছি, মাজার ইনজেকশন আরেকজন ডাক্তারে দিছে। এটা হইছে এই যে এইভাবেই রুগী ভালো হয়। শুধু সুই দিলে, শুধু ডলাডলি টিপাটিপি ব্যায়াম করলে, থেরাপি দিলে রুগী ভালো হয় না, ভালো থাকে না, সম্ভব না। এই রুগীরে আল্লাহর রহমতে দাঁড়াইছে। আল্লাহ যদি না চাইতো আর ডিপিআরসিতে না আইতো, এই রুগী দাঁড়াইতো না। তো অনেক জায়গায় ঘুরছি, কোথায়? অনেক জায়গায় গেছি বিভিন্ন, আপনার এই যে ধানমন্ডি ছিলাম, অনেক ভালো হয় জায়গায়। নাই? হ্যাঁ, ছিলাম, প্রায় 50,000 টাকার মতো খরচ করে ফেলাইছি। আপনার আসার গত মাসের 2 তারিখে থেকে 20 তারিখ পর্যন্ত, এর আগের মাসের চিকিৎসা করছি, কিন্তু কোনো কাজ হয় নাই। হাঁটু থেকে ইনজেকশন দিছিল, দেওয়ার পরে কোনো কাজ হয় নাই। পরে কি আপনার এটা পাইছি, পরে এখানে আসছি। আর 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 কোন ডাক্তার অপারেশনের কথা বলছিল? হ্যাঁ, বলছি অপারেশনের কথা, আমরা অপারেশন করেন নাই? যাব না। 70 বছর বয়স্ক মানুষ। আবার কোন থেরাপি দিছিলেন? না, এখানে থেরাপি দেয় নাই। মানে ওনাকে বলছি যে আমরা তো ব্যথার জন্য আনছি, তো আমাদের কি সমস্যাগুলা, উনি বলছে যে থেরাপি দেওয়া লাগবে না। থেরাপি লাগবে না, কিন্তু থেরাপি দি ভালো হয়ে গেছে নাকি? হ্যাঁ, থেরাপি লাগবে না, কিন্তু আপনার সুই দিছে হাঁটুর মধ্যে। আচ্ছা, ঠিক আছে। তো দর্শক, আসলে প্রতিটা রুগী আলাদা, প্রতিটা রুগীর রোগ আলাদা, প্রতিটা রোগের থেরাপি আলাদা, ওষুধ আলাদা, চিকিৎসা আলাদা। ওনার সাথে আর ওনার চিকিৎসা এক হবে না। ওনার মতো একই রোগের রুগীর চিকিৎসা থেরাপি পদ্ধতি ভিন্ন ভিন্ন ভিন্ন। এটা বুঝতে হবে, জ্ঞানীরাই বুঝে।
জি, কারণ আমরা ওনাকে ওনার মতো করে ট্রিটমেন্ট দিছি, ঠিক না? জি, এক এক দিন এক এক ভাবে এক একটা হ্যাঁ, যখন হ্যাঁ, যেটা মনে হয়েছে, ঠিক না? অনেকে মনে করে গেল থেরাপি ব্যায়াম করালে রুগী ভালো হয়ে যাবো, ব্যায়াম করে পঙ্গু করে আমার কাছে রুগী নিয়ে আসে প্রায়। তো সবাই আমার এই রুগীর জন্য ভালো দোয়া করবেন। বয়স্ক মানুষ, আল্লাহ যেন আজীবন যতদিন পৃথিবীতে থাকে, মরবো আমিও মরবো, কিন্তু যেন উনি সুস্থ থাকে যতদিন থাকে। জি, ফি আমানিল্লাহ। এবং যেন উনি নিজে চলাফেরা করতে পারে, বিছনাত পড়ে না থাকে, এই দোয়াটা করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ডিপিআরসি লিমিটেড, আস্থা, বিশ্বাস ও নির্ভরতায় অবিচল।